আপনি আপনার নিজের কাজ করুন, আমরা বলছি দিদি দেখে নিন, আমরা প্রস্তুত হয়ে গেছি। আগামীকাল আমরা বাস ধরবো, উড়িষ্যা থেকে যাব, আর গিয়ে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এই আমাদের প্রতিজ্ঞা। পরিবর্তন হবে তো? জয় শ্রীরাম। মাননীয়া, এই যাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল। কালকে রাত্রে পৌঁছবো। আপনাকে আর গদিতে বসতে হবে না, উল্টে দিব আমরা। প্রস্তুত হয়ে থান, প্রস্তুত হয়ে থান, আমরা যাচ্ছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। উনি এখন একলাই চলছেন, লোকজন নেই, ডাকের লোকজন আসছেন না। দর্শক দেখুন, দুর্গাপুর, সেখানে আজকে র্যালি করেছেন। সাইডে লোক কই? লোক আছে, লোকের সংখ্যা দেখতে পাচ্ছেন? সেই অর্থে ওই মোড়ে মোড়ে কিছু জায়গাতে বাইরে থেকে লোকজন এনে কোথাও কোথাও দাঁড়িয়ে রাখা হয়েছিল, কিন্তু যতটা উনি পদযাত্রা করেছেন তার ম্যাক্সিমাম হচ্ছে খাঁখা। লোক নেই। সাইডে সিভিক ভলেন্টিয়াররা, পুলিশরা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, মানে আর বাকি দেখুন সব ফাঁকা। উল্টো দিকে মুখ করে আর দাঁড়িয়ে থেকে কী হবে? ঘুরে পড়ুন না আপনারাও। দেখার লোক তো কেউ নেই, যদি আপনাদেরকে দেখি একটু নমস্কার করেন। কি অবস্থা দেখুন দর্শক। দুর্গাপুরে হাঁটছেন, ওই রকম একটা জায়গা, জনবহুল একটা জায়গা, সেখানে লোকজন নেই, কোনো সাড়া নেই সেই অর্থে। দোকানদাররাও বের হচ্ছেন না সেই অর্থে, দোকানদাররাও সেই অর্থে বের হচ্ছেন না। মানে কি অবস্থা দেখুন, পুরো খাঁখা করছে। আবার ক্যামেরা মাঝে মাঝে এদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি যে যখন এদিকে ফাঁকা দেখা যাচ্ছে তো সাইড লোক নেই। নমস্কার কাকে করছেন? রাস্তাকে? ওই দুজন একজন দাঁড়িয়ে রয়েছেন, ব্যাস। কই লোকজন কই? হ্যাঁ, ইনি জিতবেন, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা, এই চেহারা। হ্যাঁ, একটা রোড শো করছেন, ওই রাস্তার মোড়ে কিছু লোককে জাস্ট দাঁড় করানো ছাড়া সাধারণ মানুষের কোনো বেরিয়ে আসার কোনো ইচ্ছেই নেই, লোকজন নেই, পুরো ফাঁকা। আর দেখুন আবার এখানটা দেখছি বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন। রাগ ঝাড়টা দিচ্ছেন হয়তো যে দূর এরকম এরকম কেন হবে, ওই জন্য এখানটায় দেখুন বিরক্ত হয়ে গেছেন। এসব লোকজনকে আগে থেকে দাঁড় করাও, দাঁড় করাও আগে থেকে সব। খুব বিরক্ত মনে হচ্ছে। ঝাড়টা ভালোই হয়েছে, ভালোই হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, খুব রেগে গেছেন এই জায়গাটা, যা বুঝতে পারছি। যেখানে আমি বারবার রিপিট করছিলাম, টাকারই কথা। এত 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 বলছেন আমার সঙ্গে সব লোক অমক তমক, আর ছবি বলে দিচ্ছে অন্য কথা। ফাঁস হয়ে যাচ্ছে যে লোক সাথে নেই, ওই বাইরে থেকে লোকজন আনা ছাড়া। বাইরে থেকে কিছু লোককে আনছেন গাড়ি করে, এনে জড়ো করা হয়েছে, তারাই পেছনে পেছনে হাঁটছেন, পেছনে পেছনে আসছেন। কিন্তু এলাকায় ভিড় কখন হয়? যখন এলাকার মানুষ রাস্তাতে বের হন। কোনো নেই, কারো ইচ্ছে নেই, ইচ্ছে নেই। ম্যাক্সিমাম যতটা উনি হেঁটেছেন তার ম্যাক্সিমাম জায়গায় এরকম খাঁখা করেছে। কিছু মোড়ে মোড়ে কিছু লোককে জড়ো করা ছাড়া ম্যাক্সিমাম খাঁখা করেছে, লোক নেই। আর দর্শক এদিকে হুঙ্কার চলছে, পরিযায়ী শ্রমিক যারা, তারা ওখান থেকে দিচ্ছেন আসছি। এখন দর্শক আমি একটা বিষয় লক্ষ্য করছি, ডিরেক্টলি সব বলে দিচ্ছেন। আগে তো কাকে ভোট দেবো ভয়ে বলতেন না, চিহ্নিত যাতে না হয়ে যান। এখন এতটাই সাহসের জায়গা এসেছে এবং পরিবর্তনের হাওয়া এতটাই যে মানুষ আর কেউ মানে আড়াল করছেন না নিজেদেরকে, ডিরেক্ট বলে দিচ্ছেন যাচ্ছি মাননীয়া, যাচ্ছি, আপনাকে উল্টে দিয়ে তবে আসবো, ডাইরেক্ট বলে দিচ্ছেন। মানে ভয় ডর নেই সেই অর্থে। আগে মনে হতো যে আমরা যদি চিহ্নিত হয়ে যাই তাহলে আমার বাড়ির লোকেদের ওপরে চাপ তৈরি হবে, অমক তমক। এখন ওই সব নেই, যে কে চাপ দেবেন। প্রথমত চাপ দেওয়ার কোনো সুযোগই থাকবে না, গদি তো উল্টে যাবে, আবার চাপ দেবেন কোথায়?
এটা একটা এই জায়গা থেকে সাহস এসছে। আর একটা হচ্ছে প্রচণ্ড রাগ থেকে, যে দিনের পর দিন বছরের পর বছর আমরা এখানে পড়ে থাকব আর ভাঙতাবাজি করবেন ওখানে, নানান সব মানে ওখানে এমন এমন কথা বলবেন, আমরা এখানে এসে আক্রোশের শিকার হব, মানে বাংলা বাঙালি করে এমন করবেন, কিছুই হয়নি অথচ আপনি বাংলা বাঙালি করে এমন ওখানে একটা তৈরি করছেন, এখানে আমরা তার জেরে আক্রোশের শিকার হয়ে যাচ্ছি, পরিবেশটা বিষাক্ত হয়ে যাচ্ছে, আর আপনি বাংলাতে কাজের জন্য কিছু করতে পারবেন না, ওই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, এই দিচ্ছি, সেই দিচ্ছি বলে বিরাট ভাউ দেখাবেন, আর আমাদের ঘরের লক্ষ্মীকে ঘরে রেখে দিয়ে আমাদেরকে ভিন রাজ্যে বছরের পর বছর পড়ে থাকতে হচ্ছে। কাহা তাক সহ্য করা যায়? যখন বিভিন্ন রাজ্য তাদের উন্নতি ঘটাতে পারছে, ইউপি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, তারপরে আরও যে আছে মানে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, সব বিজেপি শাসিত রাজ্যে মানে এত উন্নতি হচ্ছে, সেখানে বাংলার ছেলেদেরকে চলে আসতে হচ্ছে। আর আপনি ফুটানি যাচ্ছেন, আপনার রাজ্যে 1.5 কোটি মানুষ রয়েছেন, পরিযায়ী শ্রমিক 1.5 কোটি ন্যাকামো করতে এসছেন। যদি সত্যি 1.5 কোটি পরিযায়ী অন্য রাজ্য থেকে ওখানে গিয়ে থাকেন, তাহলে আমরা বাইরে এসে এমনি পড়ে আছি, আর ওখানে ইনকাম নেই, মজুরি ঠিক নেই, ওখানে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক গিয়ে বসে আছেন বাংলাতে। এসব ওনারাও ফিল করছেন। যেমন বাংলার মানুষের যেমন আস্থা উনি হারিয়ে ফেলেছেন, তেমনি যারা বাংলার ছেলে বাইরে আছেন তাদের আস্থা উনি হারিয়ে ফেলেছেন, সেই জন্যে তারাও খুব উগড়ে দিচ্ছেন, আসছি দেবো ভালো করে, আসছি। আর মাঝখানে পরিযায়ী শ্রমিকদের কেনার জন্য আবার নাটকটা করছিলেন না, 5,000 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবো, চলে আসুন, 1 বছর আমরা মাসে 5,000 দেবো। তাতে সারা তো সে অর্থে মানে হয়নি বলেই জানি, কিন্তু তাও শুনেছি 32 লক্ষের অ্যাকাউন্টে নাকি টাকা পয়সা ঢুকেছে, জানি না কাদের অ্যাকাউন্টে টাকা পয়সা ঢুকেছে, সেটাও ওনারা হয়তো ফিল করছেন যে কীরকম মানে লুটপাট চলছে, আর আমরা কিছু পাচ্ছি না, আর আমরা বাড়ি ছেড়ে এখানে পড়ে আছি। আমাদেরকে বলছে চলে আসুন, 5,000 টাকায় চলে যাব, কোনো অশান্তি নেই, আর নেই, ফালতু চলে যাবো, তারপরে কি সংসারটাকে চালাবে, কাজ ছেড়ে চলে যাব। কিন্তু ওনারা আসছেন, ভোটের সময় আসছেন এবং বলছেন আমরা আসছি, আপনাকে উল্টে তবে ফিরবেন, আবার কাজের পরিবেশ তৈরি হয়ে গেলে পার্মানেন্টলি এখানে থাকতে শুরু করবেন, কাজের পরিকাঠামো, শিল্পায়ন ইত্যাদি হলে। আর বিজেপি এবার যা সংকল্প মানে পত্র প্রকাশ করেছে, এবার তো অনেক কিছু মানে স্থায়ী সমাধান, পরিকাঠামো উন্নতির জন্য অনেক কিছু বলেছে। তো ওনার যেমন ভাতার রাজনীতি হয়েছিল সেটাকে যেমন আঘাত করে দিয়ে পাল্টা ভাতা দিয়ে এমন একটা ঘোষণা করেছে, ছটফট করছেন, যা হাই কি হলো। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট আদায় করতে চাইছিলাম, যুব সাথী দিয়ে ভোট আদায় করতে চাইছিলাম, তো আমরা যা দিচ্ছি তার ডবল দেবে বলছে বিজেপি। ফলে এখন ওনারা কি করবেন, বেসামাল হয়ে গিয়ে জুমলা, মিথ্যা, দেবে না, অ্যাকাউন্ট নাম্বার দেবেন না, সব লুট করে নেবে ওরা, এইসব মানে ভুলভাল বোঝাচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। কি মানুষকে তো বোকা নাকি ভয় দেখাচ্ছেন? বিজেপি রাজ্য খুব খারাপ, অমক তমক, আর সব বিজেপি রাজ্যে কাজ করছেন পরিযায়ী শ্রমিকরা, সেখান থেকে কাজ করে সংসার চালাচ্ছেন টাকা পয়সা এনে, সব তারা বুঝছেন তো দূর থেকে, সেই জন্যে কষ্ট করেও তারা আসছেন। এত সংখ্যায় বাইরে আছেন, সবাই যে ট্রেনে খুব ভালোভাবে আসতে পারছেন তা না, ঝুলে ঝালে মানে কোনোরকম করে এর কোলে তার কোলে বসে টসে তারা আসছেন। আমি দেখতে পাচ্ছি অনেক সব ভিডিও সামনে আসছে, তো দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে তারা প্রকাশ্যে বলে দিচ্ছেন, এত কষ্ট করে যখন যাচ্ছি, ভাবছেন কি আপনাকে ভোট দেওয়ার জন্য যাচ্ছি? ওসব নেই, যাচ্ছি উল্টানোর জন্য যাচ্ছি, বাংলায় পরিবর্তন দরকার, সেই জন্য যাচ্ছি। তো যেমন পরিযায়ীরা ওখান থেকে বার্তা দিচ্ছেন, রাজ্যের এখানকার মানুষ তারাও বার্তা দিয়ে দিচ্ছেন, দিদি আপনার সঙ্গে আমরা নেই। সেই জন্যই হয়তো দিদি ভেবেছেন যদি ডাক শুনে কেউ না আসে, একলাই যাব, যান, হাঁটতে থাকুন। 4 তারিখের পরে তো হাঁটতে না, তখন ছুটতে পালাতে হবে। জানি না বর্ডার টপকে চলে যাবেন কিনা। দর্শক বলবেন এই যে অবস্থা, কেন এইরকম চেহারা, এরপরে উনি কি করে বলছেন আবার জিতবে বাংলা? অবশ্যই দর্শক মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।